মানুষ সবকিছু করতে পারে, কিন্তু নিজেকে পরিবর্তন করতে গেলে না মানুষকে বেশ কিছু কষ্ট কিন্তু করতে হয়। যেমন মীন রাশি মীন লগ্নের মানুষ শত চেষ্টা করেও কিন্তু নিজেকে পরিবর্তন কিন্তু করতে পারবেন না। যেমন ধরুন, আপনাকে যদি কেউ অপমান করে, সে যদি আবার আপনাকে ডাকে কোনো না কোনো সময়, আপনি নির্দ্বিধায় তার কাছে চলে যাবেন, সেখানে আপনার কোনো কোনো অসুবিধার কিন্তু আপনার হবে না। যদি আপনাকে কেউ কোনো সময় ইগনোর করে থাকে, সেও যদি আপনাকে কোনো দরকারে ডাকে, আপনি কিন্তু সেখানে চলে যাবেন নির্দ্বিধায়, আপনার মনের মধ্যে কোনো সংকোচ থাকবে না। আবার আপনাকে যদি কোনো মানুষ ঠকায়, আপনাকে যদি মানুষ কোনো প্রতারণা করে, সেই মানুষও যদি আপনার কাছ থেকে কোনো হেল্প চায়, আপনি নির্দ্বিধায় তাকে কিন্তু হেল্প করে দেবেন, আপনার কিন্তু কোনো প্রবলেম সেখানে থাকবে না। তো এই ধরনের মীন রাশি মীন লগ্নের মানুষের জন্য আজকে আমরা ফেব্রুয়ারি 2024-এর রাশিফলটা কিন্তু আলোচনা করতে চলে এলাম। ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা হতে চাচ্ছে, কারণ বেশ কিছু মাস ধরে কিন্তু একটা অযাচিত বাধার সম্মুখীন মীন রাশি মীন লগ্নের মানুষ হচ্ছেন। যে কোনো ক্ষেত্র থেকে একটা অযাচিত বাধার সম্মুখীন অসম্ভব রকম মীন রাশি মীন লগ্নের মানুষকে ফেস করতে হচ্ছে। অনেকের ক্ষেত্রে এরকম সমস্যা হয়েছে, হঠাৎই কিন্তু কর্মক্ষেত্রে কিছু দুশ্চিন্তার মধ্যে আপনাকে পড়তে হয়েছে, বারবার বিবাহের জায়গা কিন্তু আপনার ফাইনালাইজ হতে গিয়েও কেটে যাচ্ছে, অথবা নতুন চাকরি প্রাপ্তি করতে গিয়ে লাস্ট মুমেন্টে অর্থাৎ ফাইনালের জায়গায় গিয়ে কিন্তু আপনার সেই ইন্টারভিউ গুলো ফাইনালাইজ হচ্ছে না। অনেকে চাকরি পরিবর্তন করতে চাইছেন, চাকরির ক্ষেত্রে অসম্ভব রকম একটা প্রেশার আপনার থাকছে। কিছু কিছু ক্ষেত্রে মীন রাশি মীন লগ্নের কিন্তু লাস্ট কিছু মাস ধরে সম্পর্কজনিত কিছু সমস্যাও কিন্তু আপনাদের ক্ষেত্রে বেশ একটা ডিস্টার্বিং সিচুয়েশন তৈরি থাকছে। তো হঠাৎই কিন্তু বেশ কিছু বাধার সম্মুখীন মীন রাশি মীন লগ্নের মানুষ এই মুহূর্তে কিন্তু রয়েছেন। ফেব্রুয়ারি রাশিফল কি বলছে সেটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। নক্ষত্র ভিত্তিক রাশিফল, এটা অবশ্যই আপনাদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট থাকবে। তবে তার আগে একটা কথা বলে দিই, দেবগুরু বৃহস্পতি আপনাদের যে লগ্নপতি, তিনি কিন্তু 3 ফেব্রুয়ারি 2024 আপনার সেকেন্ড হাউসের উপরে কিন্তু ভরণী নক্ষত্রকে কানেক্ট করবে। তার একটা ইম্প্যাক্ট অবশ্যই কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষের উপর অবশ্যই থাকবে। তো সেটা নিয়েও কিন্তু এই ভিডিওতে একটা অবশ্যই একটা আলোচনা করব, কিন্তু তার একটা সেপারেটেড ভিডিও কিন্তু আমি প্রকাশ করেছি। অবশ্যই সেই ভিডিওটা মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। চলুন, ফেব্রুয়ারি 2024 মীন রাশি মীন লগ্নের কি কি রেজাল্ট দিতে চলেছে সেই বিষয়ে বিস্তারিত একটা আলোচনা সেটা কিন্তু করে নিই। নমস্কার, জয় মাতারা। প্রথমেই আমি মীন রাশি মীন লগ্নের মানুষের হেলথ পার্টের জায়গাটা কিন্তু একটু আলোচনা করতে চাইছি। দেখুন, এই মুহূর্তে দ্বাদশে কিন্তু আপনার শনি অবস্থান করছে, রাহু আপনার লগ্নের উপরে অবস্থান করে আছে। তার মধ্যে আপনার 8th হাউসের লর্ড শুক্র, সে কিন্তু আপনার 9th হাউসকে কানেক্ট করেছে। তার মানে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি 2024 মীন রাশি মীন লগ্ন কিন্তু মানসিক ডিপ্রেশন, মানসিক শঙ্কা, মানসিক উৎকণ্ঠা থেকে কিন্তু বেশ কিছুটা মুক্তির জায়গা অবশ্যই অবশ্যই কিন্তু পাচ্ছেন। তার সঙ্গে একটা জায়গা দেখুন, আপনাদের যে নবমপতি মঙ্গল বা আপনাদের দ্বিতীয়পতি মঙ্গল, নবম এবং দ্বিতীয়পতি মঙ্গল, সে কিন্তু আপনার একাদশ ভাবকে কানেক্ট করবে। তার মানে এখন কিন্তু মীন রাশি মীন লগ্নের মানসিক ভাবে, এবং সব থেকে বড় কথা একাদশে সে উচ্চস্থ হবে। তার মানে এখন কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষ মানসিক ক্ষেত্র দিয়ে বেশ কিছুটা কিন্তু দুশ্চিন্তা মুক্ত, মানসিক ক্ষেত্র থেকে একটা কিন্তু শক্তি, মানসিক স্ট্রেংথ আপনি কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন আপনি যদি মীন রাশির মানুষ হয়ে থাকেন। তবে লগ্নের ওপরে যখন রাহু অবস্থান করে আছে, তার মানে শারীরিক ক্ষেত্রে কিন্তু হঠাৎই কোনো বাধার সম্মুখীন কিন্তু মীন রাশির লগ্নের মানুষ হতে পারেন। যেমন কিছু কিছু ক্ষেত্রে মীন রাশি মীন লগ্নে যে সমস্যা হতে পারে সেটা হচ্ছে ভাইরাল, মানে বিশেষ করে যদি আপনার ধরুন ভাইরাস জনিত কোনো ফিভার আপনার হতে পারে, আপনার কিছু কিছু ক্ষেত্রে স্কিনের কোনো সমস্যা আপনার এই মুহূর্তে ডিজিজ হতে পারে, স্কিনের র্যাশ জনিত কোনো সমস্যা আপনাকে কিন্তু এই মুহূর্তে একটু ডিস্টার্ব করতে পারে। আবার নতুন করে ব্যথা যন্ত্রণার কিছু প্রকোপ এই সময় কিন্তু বৃদ্ধি পেতে পারে। কোমর থেকে নিচের অংশের কিছু সমস্যা কিন্তু মীন রাশির মানুষ ফেব্রুয়ারি 2024-এ কিন্তু একটু হতে পারে, সেই জায়গাটা দেখে নেওয়ার প্রয়োজন কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে ফেব্রুয়ারি 2024-এ। তবে দ্বাদশে যখন শনি অবস্থান করে রয়েছে, তার মানে এই মুহূর্তে মীন রাশি মীন লগ্নের প্রধান যেটা দরকার সেটা হচ্ছে, লগ্নেও কিন্তু রাহু অবস্থান করেছে, তার মানে প্রধান যেটা দরকার শারীরিক ক্ষেত্রে ইনডিসিপ্লিন লাইফ লিড করা কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষের একদম চলবে না। এই মুহূর্তে মীন রাশি লগ্নের মানুষের কিন্তু কোনো দিকে কোনো অ্যাডিকশন জাতীয় সমস্যা কিন্তু তৈরি হতে পারে। যদি আপনার এরকম অ্যাডিকশন জাতীয় কোনো সমস্যা তৈরি হয়, তাহলে আপনার নার্ভাস সিস্টেমকে কিন্তু সে অ্যাটাক করতে পারে, আপনার ব্লাড সার্কুলেশন সিস্টেমকে সে অ্যাটাক করতে পারে, আপনার ডাইজেস্টিভ ট্র্যাককে কিন্তু সে অবশ্যই সমস্যার মধ্যে ফেলতে পারে। অতএব শারীরিক ক্ষেত্রে কিন্তু একটা ডিসিপ্লিন লাইফকে মেনটেন করা মীন রাশি মীন লগ্ন সাপেক্ষে কিন্তু ফেব্রুয়ারি 2024-এ ভীষণ 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 মাত্রায় কিন্তু প্রয়োজন অবশ্যই থাকতে চলেছে। পর্যাপ্ত পরিমাণে জল সেটা কিন্তু খাওয়ার চেষ্টা করবেন, বাইরের কিন্তু খাবার দাবারের জায়গা সেটা একটু কম খাওয়ার চেষ্টা করবেন। লগ্ন এবং সপ্তমে 7th-এ যখন রাহু কেতুর কম্বিনেশন আছে, তেল মশলা যুক্ত খাবার যতটাই কম খেতে পারবেন ততটাই মীন রাশি মীন লগ্ন সাপেক্ষে একটা বেটারমেন্ট জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। তবে
পিতার শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু মীন রাশির মানুষের একটা দুশ্চিন্তা মুক্তির জায়গা ফেব্রুয়ারি 2024 থাকবে, কারণ পিতার ক্ষেত্রে যে সকল মীন রাশির মানুষের একটা দুশ্চিন্তার জায়গা তৈরি হয়েছিল, পিতার অপারেশন জনিত কোনো সমস্যা তৈরি হয়েছিল, তো সেই জায়গাগুলো থেকেও কিন্তু পিতার হেলথের দিক থেকে মীন রাশির মানুষ এই সময় কিন্তু একটা ইমপ্রুভমেন্ট অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারেন। এখানে কোনো সমস্যার জায়গা থাকছে না। পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু এবার কিছু দুশ্চিন্তা আপনার হতে পারে, তার কারণ এই সময় মীন রাশি মীন লগ্নের পার্টনারের ক্ষেত্রে কিছু হসপিটালাইজেশন ইস্যু হতে পারে। হঠাৎই পড়ে গিয়ে চোট আঘাত পেয়ে কিন্তু হসপিটালাইজ হওয়া, অথবা তার কিন্তু এই মুহূর্তে পেটের কোনো ছোটখাটো কোনো সার্জারি, যেমন কোনো গল ব্লাডারের কোনো সার্জারি বা তার কিডনি ওরিয়েন্টেড কোনো সার্জারি, মানে ছোটখাটো কোনো সার্জারি হওয়ার সম্ভাবনা মীন রাশি সাপেক্ষে তার পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু অবশ্যই থাকতে চলেছে। তার মন মানসিকতার ক্ষেত্রেও কিন্তু কিছু সমস্যা এখানে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আপনি যদি মীন রাশির মানুষ হন, আপনার পার্টনারের ক্ষেত্রে কিছু শারীরিক ক্ষেত্রের সমস্যা আপনারা কিন্তু দেখতে পারেন ফেব্রুয়ারি 2024-এ। তবে আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু কম্পারেটিভলি অনেকটা বেটার থাকছে। সন্তানের ক্ষেত্রে দেখবেন তার মন মানসিকতা, তার শারীরিক ক্ষেত্র, তার মানসিক ক্ষেত্রের একটা ডেভেলপমেন্ট আপনি কিন্তু ফেব্রুয়ারি 2024-এ অবশ্যই পেতে পারেন। এখানে কোনো সমস্যার জায়গা নেই। তবে হ্যাঁ, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা কিন্তু মীন রাশির থাকছে, কারণ দ্বাদশে শনি রাশির ওপর কিন্তু অ্যাক্সিস তৈরি করছে। তার মানে এই মুহূর্তে মীন রাশির মানুষ কিন্তু মায়ের হেলথ নিয়ে অবশ্যই সচেতন কিন্তু থাকার চেষ্টা করবেন। তাহলে দেখবেন ফেব্রুয়ারি 2024 ওভারঅল ক্ষেত্রে আপনি কিন্তু একটা বেটারমেন্ট জায়গা তৈরি করতে পারছেন, যদি কোনো ট্যুরের সম্ভাবনা থাকে। তার কারণ এই মাসের 13 তারিখ মানে 12 তারিখের পরবর্তী সময় আপনার অষ্টমপতি আপনার কিন্তু একাদশ ভাবকে কিন্তু কানেক্ট করতে চলেছে। তার মানে সে যখন আপনার কিন্তু একাদশ ভাবকে কানেক্ট করবে, তার মানে কিছু ক্ষেত্রে আপনার ট্যুরের কিছু সম্ভাবনা কিন্তু মীন রাশির তৈরি হতে পারে। সেই কারণে আমি বললাম, ট্যুরে গেলেও কিন্তু শারীরিক ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা সাবধানতা অবলম্বন করবেন, কারণ লগ্নে রাহু রয়েছে। এই মুহূর্তে ঘুরতে গেলেও মীন রাশির মানুষ কিন্তু ওভারডু করার কিছু প্রবণতা আপনার মধ্যে তৈরি হতে পারে, বা শারীরিক ক্ষেত্রে কিন্তু শরীরকে কিন্তু অতিরিক্ত একটা স্ট্রেস দেওয়ার একটা সম্ভাবনা মীন রাশির মানুষের মধ্যে কিন্তু থাকতে পারে। সেই জায়গাটা কিন্তু একটু লক্ষ্য রাখা মীন রাশির মানুষের জন্য কিন্তু প্রয়োজন থাকছে। চলুন একটু নক্ষত্র ভিত্তিক জায়গাটা আমরা দেখে নিই। যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ আপনি হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার এই মুহূর্তে কিন্তু কিছু মোটা হয়ে যাওয়ার মতন সমস্যা কিন্তু তৈরি হতে পারে। কিছু ক্ষেত্রে ফ্যাটি লিভার বা ডাইজেস্টিভ ট্র্যাকে কোনো সমস্যা হওয়ার একটা সম্ভাবনা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের কিন্তু অবশ্যই থাকতে চলেছে। তবে পিতার হেলথের জায়গা এবং তার সঙ্গে আপনার সন্তানের হেলথের জায়গার একটা ইমপ্রুভমেন্ট পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের কিন্তু অবশ্যই থাকবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের হলেও আপনার পার্টনারের ক্ষেত্রে খুব একটা দুশ্চিন্তার জায়গা কিন্তু অবশ্যই কম থাকছে। ওভারঅল পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো, শারীরিক ক্ষেত্রে কিছু জায়গাকে দেখে চললে আমার মনে হয় খুব একটা সমস্যার জায়গা থাকবে না। যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ আপনি হয়ে থাকেন, অবশ্যই আপনি পুরনো কিছু রোগ ভোগ থেকে কিন্তু একটা ভালো রেজাল্ট আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। তবে কিছু ক্ষেত্রে কিন্তু আপনার যদি চেস্টে কোনো সমস্যা থাকে বা বুকে সর্দি জমার মতন অতিরিক্ত ঠান্ডা লাগার যদি কোনো সম্ভাবনা আপনার থাকে, সেক্ষেত্রে কিন্তু একটু সচেতন আপনাকে থাকতে হচ্ছে। পার্টনারের কিছু চোট আঘাতজনিত সমস্যা কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষের থাকতে পারে। সন্তানের হেলথ অবশ্যই বেটার থাকছে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা থাকলেও পিতার হেলথ নিয়ে কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষের একটা বেটারমেন্ট রেজাল্ট সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। যদি রেবতী নক্ষত্রের মানুষ হন, ওভারঅল নিজের শারীরিক ক্ষেত্রকে কিন্তু দেখে রাখার চেষ্টা করবেন, কারণ রেবতী নক্ষত্রের মানুষের কিন্তু হঠাৎই কিন্তু শারীরিক ক্ষেত্রে কিছু সমস্যা, কিছু বাধার সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। তবে রেবতী নক্ষত্রের মানুষ যদি আপনি হয়ে থাকেন, এই মুহূর্তে স্কিনের র্যাশ জনিত কোনো সমস্যা, স্কিনের কোনো ডিজিজ হওয়ার একটা সম্ভাবনা বা স্কিন নিয়ে কিন্তু একটু সমস্যার মধ্যে আপনাকে পড়তে হতে পারে আপনি যদি রেবতী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। তবে মা বাবার শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু কম্পারেটিভলি রেবতী নক্ষত্রের ভালো থাকছে। পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গাও খুব একটা খারাপ কিন্তু আমরা রেবতী নক্ষত্রের মানুষের ফেব্রুয়ারি 2024-এ কিন্তু দেখতে পাচ্ছি না। শুধুমাত্র রেবতী নক্ষত্রের মানুষকে বলবো, নিজের হেলথটা নিয়ে কিন্তু একটু সচেতন অবশ্যই থাকবেন। কিছু ক্ষেত্রে কিন্তু অ্যাডিকশনকে একটু এড়িয়ে চলার চেষ্টা রেবতী নক্ষত্রের মানুষ অবশ্যই করবেন, তাতে দেখবেন অনেকটা শারীরিক ক্ষেত্রে আপনি বেটারমেন্ট রেজাল্ট প্রাপ্ত করতে পারছেন। চলে আসি কর্মের জায়গা মানে চাকরির জায়গায়। দেখুন, লাস্ট কিছু মাস ধরে মীন রাশির মানুষ কিন্তু চাকরি নিয়ে বেশ একটা কিন্তু অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েছেন। হঠাৎই কিন্তু কিছু সমস্যা, মানে এর আগে সমস্যা চলছিল কিন্তু চাকরির ক্ষেত্রটাও চলছিল, এখন কিন্তু কিছু হয়েছে যে কিছু না কিছু ভাবে কিন্তু আপনার কর্মক্ষেত্রের জায়গাটা বেশ অস্বস্তিকর একটা পরিস্থিতির মধ্যে আপনাকে কিন্তু চলতে হচ্ছে। অনেকেই এরকম মীন রাশির মানুষ রয়েছেন যারা বিদেশে অবস্থান করছেন, তাদেরকেও চাকরি ক্ষেত্র নিয়ে কিছু অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। দেশে যারা চাকরি করছেন তাদেরও কিন্তু কিছু অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে কিন্তু পড়তে হয়েছে। তবে ফেব্রুয়ারি 2024 পরিস্থিতি যতই জটিল থাকুক না কেন, আপনি কর্মক্ষেত্রে ইচ অ্যান্ড এভরিথিং সমস্যাকে কিন্তু জয় করতে পারছেন। তার কারণ এই মুহূর্তে আপনার 9000 লট গিয়ে যখন আপনার একাদশে উচ্চস্থ হচ্ছে 5 তারিখের পরবর্তী সময়,
তার মানে কর্মক্ষেত্রে চলা যে কোনো সমস্যাকে কিন্তু আপনি এই মুহূর্তে একদম নির্মূল করতে পারবেন, নিকেশ করতে পারবেন। তবে একটা জায়গাকে খেয়াল রাখার চেষ্টা করবেন, দ্বাদশে শনি অবস্থান করছে, লগ্নে রাহু। আপনি যদি এই মুহূর্তে মীন রাশির মানুষ কোনো চাকরি পরিবর্তনের জন্য চিন্তা ভাবনা করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। দেখুন, এখন আপনি চাকরি পরিবর্তন করছেন, তার কারণ আপনার কারেন্ট কোম্পানিতে কোনো সমস্যা আছে বলেই তো আপনি চাকরিটাকে পরিবর্তন করতে চাইছেন। কিন্তু আপনি দেখলেন আপনি কোনো খোঁজ খবর না নিয়ে চাকরি পরিবর্তন করলেন, যেখানে নতুন চাকরি পেলেন সেখানে কারেন্ট কোম্পানির থেকেও কিন্তু আরো ভয়ঙ্কর রকম সমস্যার মধ্যে আপনাকে পড়তে হতে পারে। চাকরি পরিবর্তন করতে গেলে মীন রাশি মীন লগ্নের মানুষকে একটু রিসার্চ করা প্রয়োজন আছে। যে কোম্পানিতে আপনি চাকরি করতে যাচ্ছেন সেই কোম্পানির হিস্ট্রি সম্বন্ধে কিন্তু ভালো করে খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মীন রাশির সাপেক্ষে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। তবে বাড়ি থেকে দূরবর্তী স্থানে চাকরি প্রাপ্তি মীন রাশি মীন লগ্নের মানুষের এই মুহূর্তে কিন্তু হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে লগ্নে রাহু এবং আপনার দ্বাদশে কিন্তু শনির অবস্থান থাকছে, যেখান থেকে অবশ্যই আপনার কিছু ট্রান্সফারের সম্ভাবনা সেটা কিন্তু তৈরি থাকবে। তবে 13 তারিখের পরবর্তী সময় যখনই কিন্তু আপনার ষষ্ঠপতি রবি সে আপনার দ্বাদশ ভাবকে কানেক্ট করবে এবং দ্বাদশ পতির সঙ্গে মিলিত হবে, সেই সময় থেকে মীন রাশি মীন লগ্নের কর্মক্ষেত্রে কোনো আর্গুমেন্টস এর মধ্যে যাওয়ার চেষ্টা করবেন না। নিজের কাজের ওপর কিন্তু সবথেকে ফোকাস রাখার চেষ্টা করবেন এবং সবথেকে বড় কথা, এই সময় কর্মক্ষেত্রে কোনো কন্ট্রোভার্সি, কোনো সমালোচনার শিকার হওয়ার একটা সম্ভাবনা মীন রাশির মানুষের কিন্তু থাকতে পারে। মাথাটাকে ঠান্ডা করার চেষ্টা করবেন 13 তারিখের পরবর্তী সময়। নতুন চাকরি প্রাপ্তি অবশ্যই সেই সম্ভাবনা কিন্তু মীন রাশির মানুষের ক্ষেত্রে থাকছে, কারণ আপনার কিন্তু আপনার অষ্টমপতি সে আপনার 10th হাউসকে কিন্তু 12 তারিখ পর্যন্ত সময় কানেক্ট করে রাখছে। তার মানে আপনি মীন রাশির মানুষ হলে এখন কিন্তু আপনার যদি রিসার্চ মূলক কোনো কাজের ক্ষেত্রে আপনি ইনভলভমেন্ট নিতে চান, অবশ্যই আপনি নিতে পারেন। আপনি মেডিসিন সেক্টর বা মেডিকেল সায়েন্সে যদি আপনি ইনভলভমেন্ট নিতে পারেন বা সেই ডিপার্টমেন্টে আপনি যদি চাকরি করেন, যারা হসপিটালাইজে যারা চাকরি করেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা ইমপ্রুভমেন্টের জায়গা থাকবে। আবার অনেক ক্ষেত্রে যারা কিন্তু প্রশাসনিক বিভাগে চাকরি করছেন, যারা অ্যাডমিনিস্ট্রেশনে যারা চাকরি করছেন, টিচিং প্রফেশনের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের অসম্ভব ভালো কিছু উন্নতির জায়গা মীন রাশির সাপেক্ষে কিন্তু ফেব্রুয়ারি 2024 অবশ্যই বেটার রেজাল্ট দিচ্ছে। যারা কিন্তু টেকনিক্যালে কোনো কাজ করছেন বা আইটি ডিপার্টমেন্টে যারা কাজ করছেন, কারণ দ্বাদশে শনির সঙ্গে রবির কম্বিনেশন, যারা কিন্তু কোনো আইটি রিলেটেড কোম্পানিতে চাকরি করছেন একটা ইমপ্রুভমেন্ট আপনারা কিন্তু দেখতে পারেন। তবে ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, অথবা আপনি যদি ক্যাশিয়ারে কোনো কাজ করেন বা কোনো অর্থ দপ্তরে কোনো কাজ করেন যেখানে আপনাকে ফাইন্যান্সের জায়গাটাকে কিন্তু দেখতে হয়, সেখানে কিন্তু একটু সাবধানে কাজ করার চেষ্টা করবেন। কিছু ক্ষেত্রে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা মীন রাশি সাপেক্ষে কিন্তু অবশ্যই থাকবে। নতুন চাকরি প্রাপ্তি ফেব্রুয়ারি 2024 মীন রাশি মীন লগ্নের মানুষের প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। একটু নক্ষত্র ভিত্তিক আলোচনা করে নেওয়ার চেষ্টা করি। দেখুন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখবেন। কিছু ক্ষেত্রে কিন্তু আপনার কিছু প্রমোশনের সম্ভাবনা থাকবে, ইনক্রিমেন্টের কিছু সম্ভাবনা সেটা তৈরি হতে পারে। টার্গেট ওরিয়েন্টেড জবের ক্ষেত্রে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে অসম্ভব একটা ভালো রেজাল্ট সেটা কিন্তু প্রাপ্ত করে দেবে। তবে কর্মক্ষেত্রে কোনো কন্ট্রোভার্সি, সমালোচনার কোনো সম্ভাবনা তৈরি হতে পারে, সেই জায়গায় কিন্তু নিজের মাথাটাকে ঠান্ডা রাখার প্রয়োজন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের কিন্তু অবশ্যই থাকতে চলেছে। যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ হয়ে থাকে তাহলে কিন্তু নতুন চাকরি প্রাপ্তি আপনার এই মুহূর্তে হতে পারে। নতুন কোনো ইন্টারভিউ যদি আপনি এই মুহূর্তে ফেস করে থাকেন, সেখান থেকে কিন্তু খবর বা সেটা ফাইনালাইজ হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষের অবশ্যই কিন্তু থাকতে চলেছে। তবে কর্মক্ষেত্রে কিন্তু কিছু হঠাৎই কিছু অযাচিত বাধার সম্মুখীন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ হতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার কালিগসের সঙ্গে বা আপনার বসের সঙ্গে কিন্তু কিছু মতের অমিল হওয়ার একটা সম্ভাবনা থাকবে। 13 তারিখের পরবর্তী সময় উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো কর্মক্ষেত্রে বিশেষ করে আর্গুমেন্টসকে কিন্তু এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই কিন্তু করবেন। যারা কিন্তু রেবতী নক্ষত্রের মানুষ রয়েছেন তাদেরকে বলবো কর্মক্ষেত্রে উটপাটাং কোনো ডিসিশন, হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন না। কোম্পানিতে চাপ আছে বলে এই কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে চলে যাব, চাকরি ছেড়ে দেবো, এইরকম সিদ্ধান্ত কিন্তু রেবতী নক্ষত্রের মানুষ ফেব্রুয়ারি 2024 নিতে যাবেন না। বরং যেখানে চাকরি করছেন সেখানে কিছু আপনার মানে সমস্যাগুলোকে জয় করার চেষ্টা করুন, আপনি অবশ্যই সেখানে জয়লাভ করতে পারবেন। অথবা এই মুহূর্তে যদি কর্মক্ষেত্রে আপনার কোনো জটিল কোনো পরিস্থিতি থাকে, সেইখান থেকে কিন্তু বেরিয়ে আসার একটা সম্ভাবনা রেবতী নক্ষত্রের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। কিন্তু হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে রেবতী নক্ষত্রের মানুষকে কর্মক্ষেত্রে একটু সাবধান কিন্তু ফেব্রুয়ারি 2024 অবশ্যই কিন্তু থাকা উচিত। চলুন এবার আমরা একটু এডুকেশনের পার্টটা দেখে নিই, কারণ ফেব্রুয়ারি মাসেই প্রচুর কিন্তু বোর্ড এক্সামের জায়গা রয়েছে। অনেক মানুষ রয়েছেন যারা কিন্তু বা স্টুডেন্ট যারা রয়েছেন তারা বোর্ড এক্সামের জন্য কিন্তু এবছর অ্যাপিয়ার হতে যাচ্ছেন। তো তাদের জন্য বলবো, দেখুন লগ্নের ওপর রাহুর অবস্থান আছে, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ভীষণ কনসেন্ট্রেট লেভেলটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। ব্যাপার যেটা হচ্ছে মীন রাশির এখন বাচ্চাদের মধ্যে যেটা তৈরি হয়েছে একটা কিন্তু হ্যালোসিনেশন মতন কিন্তু কাজ করছে, কারণ বাচ্চাদের মধ্যে হঠাৎই কিন্তু একটা ওভার কনফিডেন্স ভীষণভাবে লক্ষ্য করা যাচ্ছে। যারা কিন্তু বিশেষ করে মীন রাশির যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন তাদের অতিরিক্ত কিন্তু সেলফ ডিপেন্ডেন্ট বা অতিরিক্ত কিন্তু একটা সেলফ কনফিডেন্সের জায়গা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এটাই কিন্তু ভয়ের প্রধান কারণ হতে পারে। ফেব্রুয়ারি 2024 যারা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন তাদেরকে বলবো ওভার কনফিডেন্সের জায়গা ছেড়ে দিয়ে বরং কনসেন্ট্রেট লেভেল দিয়ে কিন্তু পড়াশোনার চেষ্টা মীন রাশির কিন্তু স্টুডেন্টরা করুন। বা বিশেষ করে যারা কিন্তু বোর্ড এক্সাম দিতে যাচ্ছেন
তারা কিন্তু অবশ্যই করার চেষ্টা সেটা কিন্তু করবেন। কিছু কিছু ক্ষেত্রে কম্পিটিশন পেস অসম্ভব ভালো হতে পারে, কারণ দ্বাদশে শনি বসে আছে, দ্বিতীয় আপনার লগ্নপতি অবস্থান করছে, তার মানে এই মুহূর্তে আপনার কম্পিটিশন পেস অত্যন্ত ভালো হতে পারে। আপনার ক্ষেত্রে এই মুহূর্তে পরীক্ষার রেজাল্টের জায়গা কিন্তু বেটার হতে পারে, কিন্তু আবারও বলছি এই ওভার কনফিডেন্সের জায়গা কিন্তু স্টুডেন্টদেরকে একটু একটু কিন্তু কমানো উচিত, এবং বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু একটু মতের মিল করে চলার চেষ্টা করবেন। না হলে এমন হতে পারে যারা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন, বন্ধু বান্ধবদের সঙ্গে কিছু সমস্যা কিন্তু আপনার হতে পারে, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং বন্ধু বান্ধবদের সঙ্গে হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। একটু ম্যানেজ করে চলার চেষ্টা করবেন, তাতেই দেখবেন আপনি অনেকটা বেটার রেজাল্ট পাচ্ছেন। ভালো করে পড়াশোনা করুন, আপনাদের বোর্ড এক্সামের জায়গা বা সেখানে কম্পিটিশন ফেস করার জায়গা ভালো থাকবে। হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে দেখুন অষ্টমপতি মাসের প্রথম দিকটা থাকছে দশম ভাবে, তারপর একাদশ ভাবে চলে আসছে, তার মানে হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন, কিছু ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু একটা ভালো অ্যাডমিশন আপনার কিন্তু অবশ্যই হতে পারে। যারা কিন্তু হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে যারা কিন্তু মেডিকেল সায়েন্সকে কানেক্ট করতে চাইছিলেন, যারা আইটি কে যারা কানেক্ট করতে চাইছিলেন, যারা কিন্তু বিশেষ করে পিএইচডি লেভেলে অ্যাডমিশন নিতে চাইছিলেন, তারা কিন্তু ফেব্রুয়ারি 2024 মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু সময়টাকে ব্যবহার অবশ্যই করতে পারবেন। হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে লগ্নে রাহু অবস্থান করে আছে, বিদেশের সঙ্গেও কিন্তু কিছু এখন কোনো ইনস্টিটিউশনের সঙ্গে যোগাযোগ স্থাপন আপনি কিন্তু অবশ্যই করতে পারবেন। তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে বন্ধু বান্ধব টিচারের সঙ্গে কিন্তু একটুখানি আপনি মতের মিল করে চলার চেষ্টা করবেন। আপনি যদি মীন রাশির মানুষ হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, একটু নক্ষত্র ভিত্তিক বলে দিয়ে দেখুন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের যারা বোর্ড এক্সাম দেবেন, মন মানসিকতাকে কিন্তু একটু ঠিক রাখার চেষ্টা করবেন, পজিটিভ রাখার চেষ্টা করবেন, কনসেন্ট্রেট লেভেল দিয়ে কিন্তু পড়াশোনা করার চেষ্টা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ করবেন। হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গে একটু মতের মিল করে চলার চেষ্টা হায়ার স্টাডিজের ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা কিন্তু একটু করার চেষ্টা করবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে যারা বোর্ড এক্সাম দেবেন তারা কিন্তু ভালো করে পড়াশোনা করুন, কনসেন্ট্রেট লেভেল বেশি রাখার চেষ্টা করুন, না হলে মনের মধ্যে কিন্তু কিছু হ্যালুসিনেশন তৈরি হবে, ওভার কনফিডেন্স ফিল করে কিন্তু একটা প্রবলেমস আপনি কিন্তু অবশ্যই ক্রিয়েট করে দিতে পারেন। অতএব পড়াশোনাটাকে কিন্তু খুব ভালো করে করার চেষ্টা করুন, বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু একটু মতের মিল করে চলার চেষ্টা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের স্টুডেন্টরা কিন্তু করবেন। হায়ার স্টাডিজের জন্য যারা যুক্ত আছেন তাদের কিন্তু খুব ভালো কোনো অ্যাডমিশন হওয়ার সম্ভাবনা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষের কিন্তু থাকছে। রেবতী নক্ষত্রের মানুষ যারা রয়েছেন তাদেরকে বলবো এই মুহূর্তে আপনাদের কিন্তু সিলি মিস্টেক গুলো কিন্তু এক্সামের ক্ষেত্রে একটু বেশি হতে পারে। যখন ওই এক্সাম দিতে যাচ্ছেন সেন্টারে গিয়ে কিন্তু নিজের খাতার উপরে নিজের নাম, রোল নাম্বার বা আদার যে ডকুমেন্টস গুলো ফিল করতে হয় সেগুলোকে কিন্তু অত্যন্ত যত্ন সহকারে রেবতী নক্ষত্রের মানুষ ফিল করার চেষ্টা করবেন। দরকার হলে সেটাকে কিন্তু দুবার তিনবার চেক করে নেওয়ার প্রয়োজন সেটা কিন্তু থাকছে। তবে কম্পিটিটিভ এক্সাম যারা দিতে চাইছেন রেবতী নক্ষত্রের মানুষের, তাদের কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে। বড় কোনো লেভেল বা অল ইন্ডিয়া বেসিস এক্সাম যারা দিতে চাইছেন ফেব্রুয়ারি 2024, তাদের জন্য কিন্তু কিছু বেটারমেন্ট জায়গা অবশ্যই থাকবে, সেটাও কিন্তু দেখে নেওয়ার চেষ্টা অবশ্যই রেবতী নক্ষত্রের মানুষ কিন্তু করবেন। চলে আসি বিজনেসের জায়গায়। প্রথমেই বলবো দেখুন বিজনেসের ক্ষেত্রে কিন্তু লাস্ট 2-3 মাস দেখা গেছে মীন রাশির মানুষের শত্রুতা বিজনেসে আপনার আগেও ছিল, কিন্তু লাস্ট 2-3 মাস ধরে কিন্তু শত্রুদের প্রকোপ কিন্তু বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত বেশি মাত্রায় হয়েছে। আপনার কাঙ্ক্ষিত প্রাপ্তির জায়গায় কিন্তু অনেক ক্ষেত্রে শত্রুর কারণে বাধা প্রদান কিন্তু বেশি পরিমাণে হচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে বিজনেসে কিন্তু এটাও দেখা যাচ্ছে আপনার ঋণ বিজনেসে আগেও ছিল, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে ঋণের একটা কিন্তু চাপ আপনার মীন রাশি মীন লগ্নের বিজনেসের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত পরিমাণে বেশি রয়েছে। অনেকেই কিন্তু যারা কিন্তু বিশেষ করে পার্টনারশিপ বিজনেসে ছিলেন তারা কিন্তু একটা প্রতারণার শিকার অবশ্যই মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু হয়েছে, এবং সেখান থেকেই বেশ কিছু দুশ্চিন্তা এখন মীন রাশি মীন লগ্নের মানুষের মাথার মধ্যে কিন্তু কাজ করছে। ফেব্রুয়ারি 2024 আপনি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আপনার যখন মানে মঙ্গল যে কিন্তু আপনার দ্বিতীয় পতি এবং তার সঙ্গে আপনার নবম পতি আপনার একাদশে উচ্চস্থ হচ্ছে, তার মানে বিজনেসের জায়গায় কিন্তু এখন এই মুহূর্তে মীন রাশি মীন লগ্নের মানুষের বেশ কিছু একটা ইমপ্রুভমেন্ট রেজাল্ট সেটা কিন্তু পাবেন। প্রফিটের জায়গা আপনি কিন্তু এই মুহূর্তে তৈরি করতে পারবেন। তবে অযাচিত কিছু বিবাদ তৈরি হতে পারে কিন্তু বিজনেসের ক্ষেত্রে, সেটা ক্লায়েন্টের সঙ্গে হতে পারে, সেটা ডিস্ট্রিবিউটরের সঙ্গে হতে পারে, সেটা আপনার বিজনেসে যারা সাপ্লায়ার্স আছে তার সঙ্গে হতে পারে। তো যে কোনো কারোর সঙ্গে একটা কিন্তু বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা মীন রাশির মানুষের ফেব্রুয়ারি 2024 কিন্তু একটু বেশি থাকবে। দ্বিতীয়ত বলবো আপনি কিন্তু এই মুহূর্তে বিজনেসে কোনো ঝামেলা কোনো সমস্যার মধ্যে কিন্তু নিজেকে একটা ইনভলভমেন্ট করিয়ে ফেলতে পারেন। এই জায়গাটা কিন্তু একটু সচেতন মীন রাশির মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন। তবে দেখবেন ফেব্রুয়ারি 2024 মীন রাশি মীন লগ্নের মানুষের কিন্তু শত্রুদের জায়গা বিজনেসে কিন্তু বেশ কিছুটা কম আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন। আবার কিছু কিছু ক্ষেত্রে অনলাইন ভিত্তিক বিজনেসে যারা কিন্তু যুক্ত আছেন তাদের একটা ইমপ্রুভমেন্ট কিন্তু আমরা অবশ্যই কিন্তু দেখতে পারি, কারণ মাসের দ্বিতীয়ার্ধে মানে 12 তারিখের পরবর্তী সময় আপনার একাদশে আপনার সঙ্গে ওখানে শুক্র এবং তার সঙ্গে উচ্চস্থ মঙ্গল কিন্তু অবস্থান করবে। বুধও কিন্তু কিছুটা সময় সেখানে কিন্তু অবশ্যই থাকবে। অতএব আপনি যদি মীন রাশির মানুষ হয়ে থাকেন আপনার কিন্তু এই মুহূর্তে বিজনেসে যারা অনলাইন ভিত্তিক বিজনেস করছেন তাদের ক্ষেত্রে একটা ইমপ্রুভমেন্ট অবশ্যই থাকবে। তবে দ্বাদশে কিন্তু শনির সঙ্গে রবির কানেকশন মাসের দ্বিতীয়ার্ধে থাকবে, তার মানে অর্থনৈতিক কোনো ডিসিশন বা অর্থনৈতিক কোনো আপনাকে যদি ইনভেস্টমেন্ট করতে হয় বিজনেসের জায়গায়
সেক্ষেত্রে কিছুটা সচেতন আপনার কিন্তু থাকা উচিত আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হয়ে থাকেন। ধার দেনার চাপ ফেব্রুয়ারি 2024-এও কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষের একটু বেশি থাকবে, তবে দ্বাদশে কিন্তু শনির সঙ্গে রবির কম্বিনেশন, কিছু ক্ষেত্রে ঋণ বৃদ্ধির সম্ভাবনা থাকবে, মানে লোন প্রাপ্তির কিছু সম্ভাবনা অবশ্যই মীন রাশি কিন্তু বিজনেসের ক্ষেত্রে প্রাপ্ত অবশ্যই করতে পারবেন। তবে ফ্যামিলি সাপোর্ট কিন্তু বিজনেসে ফেব্রুয়ারি 2024 আপনি খুব একটা এক্সপেক্ট সেটা কিন্তু করবেন না। তবে আর্টিস্টিক কাজ মানে সেলফ প্রফেশনে যারা আর্টিস্টিক কাজের সঙ্গে মীন রাশির মানুষ আছেন তাদের একটা ইমপ্রুভমেন্টের মাস হতে চলেছে, কারণ আপনার একাদশে মঙ্গল শুক্রের কম্বিনেশন, আপনি যদি কোনো শিল্পী সত্তার সঙ্গে যুক্ত থাকেন, কোনো আর্টিস্ট হয়ে থাকেন, আপনার যে কোনো টাইপের আর্টিস্ট আপনি হতে পারেন, আপনি আঁকতে পারেন, আপনি গান করতে পারেন, আপনি স্ক্রিপ্ট রাইটিং করতে পারেন, আপনি অভিনয় করতে পারেন, আপনি যে কোনো টাইপ অফ আপনি যদি আর্টিস্টিক কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু মীন রাশির মানুষের একটা ইমপ্রুভমেন্ট ফেব্রুয়ারি 2024 আমরা কিন্তু অবশ্যই পরিলক্ষিত করতে পারি। খুব ভালো ফল দেবে যারা কিন্তু লেখালেখি করেন, যে কোনো ক্ষেত্রে যারা কিন্তু স্ক্রিপ্টকে রেডি করেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা খুব ভালো রেজাল্ট মীন রাশির মানুষের জন্য কিন্তু অবশ্যই কিন্তু থাকতে চলেছে। যারা কিন্তু একদম প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত আছেন সেলফ প্রফেশনে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা বেটারমেন্ট রেজাল্ট সেটা কিন্তু থাকবে। সেলফ প্রফেশনে প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রে যেমন লয়ার, উকিল এবং লয়ার, যারা অ্যাস্ট্রোলজার বা যারা ডক্টরস রয়েছেন, হোমিওপ্যাথি যারা প্র্যাকটিস করছেন, যারা আয়ুর্বেদিক প্র্যাকটিস করছেন, যারা যে কোনো ফিটনেস প্রোডাক্ট যারা বিক্রি করছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সময় ভালো থাকবে, কিন্তু মাথাকে কিন্তু ঠান্ডা রাখবেন যারা কিন্তু প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, কারণ কিছু ক্ষেত্রে মানুষের চাপের কারণেই হোক বা মানুষের কিছু মানে ব্যবহারই হোক আপনার ক্ষেত্রে কিন্তু আপনার মেজাজ বারবার কিন্তু হারিয়ে ফেলতে পারেন। আপনি যদি সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত থাকেন তবে সেলফ প্রফেশনে যুক্ত মানুষদের কিন্তু এই মুহূর্তে ইনকামের জায়গা বেটার হচ্ছে, ফাইন্যান্সিয়াল একটা শ্রীবৃদ্ধি আপনি কিন্তু অবশ্যই দেখতে পারেন আপনি যদি সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত থাকেন। আর্টিস্টিক যারা কাজের সঙ্গে যুক্ত আছেন আবারও বলছি তাদের জন্য কিন্তু ফেব্রুয়ারি 2024 সময়টা অসম্ভব ভালো সময় সেটা কিন্তু তৈরি হবে। বিজনেসে আরো একটা জায়গা বলে দিই, যারা কিন্তু কোনো প্রপার্টিজকে ভাড়া নিতে চাইছিলেন বিজনেসের কারণে তারা কিন্তু অবশ্যই নিতে পারেন, সেটা কিন্তু আপনাদের জন্য ভালো রেজাল্ট সেটা কিন্তু তৈরি করবে। আবারও বলছি যারা কিন্তু কোনো মানে পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তারা একটু সচেতন থাকবেন আপনি যদি মীন রাশির মানুষ হয়ে থাকেন ফেব্রুয়ারি 2024-এ। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো যে কোনো ক্ষেত্রে ইনভেস্ট করার সময় কিন্তু একটু সচেতন অবশ্যই থাকবেন। কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রফিটের জায়গা সেটা বৃদ্ধি হবে। অনলাইন ভিত্তিক বিজনেসের ক্ষেত্রেও কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে একটা বেস্ট রেজাল্ট দেবে। সেলফ প্রফেশনের ক্ষেত্রেও কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ কম্পারেটিভলি অনেকটা বেটার রেজাল্ট সেটা কিন্তু ফেব্রুয়ারি 2024-এ প্রাপ্ত করতে পারবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো দেখুন ফেব্রুয়ারি 2024 বিজনেসে কিন্তু কোনো হটকারী ডিসিশন নেবেন না। কোনো জায়গা বা কোনো কমার্শিয়াল প্লেসেস যদি আপনি নিতে চান আপনি অবশ্যই নিতে পারেন। কিছু ক্ষেত্রে বিজনেসে কিন্তু মাথা ঠান্ডা রাখার প্রয়োজন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষের অবশ্যই থাকতে চলেছে। কিছু ক্ষেত্রে কিন্তু আবারও বলে দিচ্ছি আপনারা কিন্তু ফ্যামিলির কোনো হেল্প কিন্তু অবশ্যই বিজনেসের ক্ষেত্রে পাবেন না যদি আপনার নক্ষত্র উত্তর ভাদ্রপদ হয়ে থাকে। রেবতী নক্ষত্রের মানুষকে বলবো বাক্যের কন্ট্রোল রাখার চেষ্টা করবেন বিজনেসের জায়গায়। কিছু ক্ষেত্রে বিবাদের মধ্যে জড়িয়ে পড়া আপনার ডিস্ট্রিবিউটর, আপনার সাপ্লাইয়ার্স, আপনার কাস্টমারের সঙ্গে এটাকে কিন্তু একটু অ্যাভয়েড রেবতী নক্ষত্রের মানুষ করবেন। তবে শত্রুদের থেকে একটা বিজয় লাভ কিন্তু রেবতী নক্ষত্রের মানুষ ফেব্রুয়ারি 2024-এ প্রাপ্ত করতে পারেন। তার সঙ্গে নতুন কোনো বিজনেস কিন্তু ফেব্রুয়ারি 2024-এ রেবতী নক্ষত্রের মানুষের তৈরি হতে পারে। কিছু ক্ষেত্রে আমি বলবো হটকারী সিদ্ধান্ত নেওয়া থেকে রেবতী নক্ষত্রের মানুষ নিজেকে কিন্তু একটু দূরে রাখবেন। তবে আর্টিস্টিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন এবং তার সঙ্গে সেলফ প্রফেশনে প্র্যাকটিস প্রফেশনে যারা যুক্ত আছেন রেবতী নক্ষত্রের মানুষ তাদের কিন্তু ফাইন্যান্সিয়াল কিছু গেন হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে ফেব্রুয়ারি 2024-এ। আমি এবার যে জায়গাটা করবো সেটা হচ্ছে রিলেশনশিপের জায়গা। দেখুন প্রথমেই বলি লগ্নে এই মুহূর্তে রাহু রয়েছে, 7th হাউসে আপনার কেতু অবস্থান করে রয়েছে, দ্বাদশে শনি অবস্থান করে রয়েছে। তার মানে ওভারঅল ক্ষেত্রে কিন্তু মীন রাশির রিলেশনশিপের জায়গাটা খুব একটা যে ভালো জায়গা শো করছে সেটা থাকছে না। তবে পারিবারিক ক্ষেত্রে কিন্তু একটু হলেও কিন্তু পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারেন। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে আপনার রিলেশনশিপের কিছুটা হলেও উন্নতি ফেব্রুয়ারি 2024-এ কিন্তু থাকতে চলেছে। তবে পার্টনারশিপ লাইফ মানে দাম্পত্য ক্ষেত্রে বিশেষ করে কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। একাদশে মঙ্গলের সঙ্গে শুক্রের একটা কম্বিনেশন কিন্তু তৈরি হয়েছে, তো সম্পর্কের ক্ষেত্রে বা দাম্পত্যের ক্ষেত্রে থার্ড পার্সন কোনো মানুষের জন্য কিন্তু অতিরিক্ত সমস্যা হওয়ার জায়গা কিন্তু থাকবে। যারা হাউস ওয়াইফ রয়েছেন তারা পরিবারে বা আপনার সংসারের অন্যান্য মানুষের সঙ্গে কিন্তু সম্পর্কের জায়গাকে কিন্তু বজায় রেখে চলার চেষ্টা করবেন। বিশেষ করে আপনার ননদের সঙ্গে, আপনার শাশুড়ির সঙ্গে, আপনার বাড়ির অন্যান্য গুরুজনদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে কিন্তু সম্পর্কের জায়গা বা কিছু ক্ষেত্রে তাদের পর্যাপ্ত সম্মান দিয়ে কিন্তু চলার চেষ্টা করবেন যদি আপনি হাউস ওয়াইফ হয়ে থাকেন। দাম্পত্য ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখা কিন্তু বিশেষ মাত্রায় প্রয়োজন যদি মীন রাশির মানুষ আপনি হয়ে থাকেন। কিছু ট্যুরের সম্ভাবনা কিন্তু দাম্পত্য ক্ষেত্রে অবশ্যই থাকতে চলেছে। যারা রিলেশনশিপ বা লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন খুব একটা প্রবলেমসের জায়গা থাকছে না। দ্বিতীয় কিন্তু বৃহস্পতি অবস্থান করে
করে থাকছে। নতুন কোনো সম্পর্ক আপনাদের মধ্যে কিন্তু এই মুহূর্তে তৈরি হতে পারে, তবে পুরনো সম্পর্কগুলো এখন কিন্তু খুব একটা বেটার রেজাল্ট সেটা কিন্তু মীন রাশির মানুষকে অবশ্যই দেবে। কোনো অসুবিধা থাকবে না। শুধুমাত্র যেটুকু কথা বলবেন, যেটুকু আপনারা আলোচনা করবেন সেটা কিন্তু সত্যের উপর দাঁড়িয়ে করার চেষ্টা করবেন। মিথ্যে কথা আপনার পার্টনারকে কিন্তু একটু অ্যাভয়েড করার প্রয়োজন, বিশেষ করে লাভ পার্টনারশিপে মিথ্যে কথাকে কিন্তু অ্যাভয়েড অবশ্যই করার প্রয়োজন। মীন রাশি সাপেক্ষে ফেব্রুয়ারি 2024 কিন্তু থাকতে চলেছে। বিবাহের ক্ষেত্রে এখন বলবো খুব একটা বেটার সময় মীন রাশির মানুষের নেই, তবে ফেব্রুয়ারির শেষ দিক থেকে কিন্তু ভালো কম্বিনেশন পাবেন আপনার যদি বিবাহের ক্ষেত্রে কোনো যোগাযোগ স্থাপন করার থাকে। ভালো থাকবেন মীন রাশি মীন লগ্নের মানুষ। আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মীন রাশি মীন লগ্নের মানুষ। নমস্কার, জয় মা তারা।